গদি ভাইয়া লাইলে ওই গৌরবের কিছু হয় না। দেখা যাইব গদি রে আল্লাহর হুকুম মতো চালাইছো না মন গড়া মতো চালাইছো। গদি ভাইয়া যদি গদিটা আল্লাহর হুকুম মতো চালাইয়া থাকো, আল্লাহ রসুল কইছেন কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে ছায়া দেওয়া। আর গদি ভাইয়া যদি মন গড়া মতো গদি চালাইয়া থাকো, ফেরাউনের সাথে তোমার হাসর, ইবলিসের সাথে তোমার হাসর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সবার আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত পরিচালিত নবীর গড় একটি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে। তাই মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত আয়োজন কেন করা হয়, ইসলামী সম্মেলনের আয়োজন কেন করা হয়, এই কথাটা আমি মনে করি মাদ্রাসার আয়োজিত সবার থেকেই আমাদের জেনে যাওয়া দরকার। এ মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বমোট 4টা পথ বাতাইছেন এবং বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। রাসূল নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ বাতাইছেন? 4টি পথ বাতাইছেন। সাথে সাথে বলে দিয়েছেন এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। রাসূল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কি কি পথ বাতাইয়া গেলেন, এইগুলি একমাত্র আলেমগণ ছাড়া আর কারো জানা নাই। এই জন্য যারা আলেম নন তাদের সবাইকে রাসূলের বাতানো
জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনাইয়া দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। এই সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে ইসলামী সম্মেলনের আয়োজন হয়। কাজেই 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকেই বৎসরে 25,000 ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়। একমাত্র উদ্দেশ্য যারা আলেম নন তাদেরকে রাসূলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনিয়ে দেওয়া। এই হলো মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সবার আয়োজন করার একমাত্র উদ্দেশ্য। আলেমদের তো জানাই আছে কোন কোন পথ আল্লাহ রাসূল বাতাইছেন, কিন্তু অন্যরা তো জানে না। যারা জানে না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। পথ চারটি আল্লাহর রাসূলের বর্ণনায় রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা মাদ্রাসায়, যে সমস্ত আলেমগণ মাদ্রাসায় পড়ান, তারা তো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। যেসব ছাত্র ভর্তি হয়ে মাদ্রাসায় লেখাপড়া করে এরা তো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। এবার আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না এরা কি 1 নম্বর বা 2 নম্বর পথে আছে? নাই। এদের জন্য রাসূল বলেন, আও মুস্তামিআন, তোমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ হইল তোমরা আলেমগণের কথা শুনো এবং আলেমগণের কথা মতো জীবন যাপন করো। যারা সংসার নিয়ে ব্যস্ত থাকেন জীবনভর, যারা কৃষিকাজ নিয়ে জীবনভর ব্যস্ত থাকেন, যারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, যারা স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো নবীর উম্মত, তাদেরও তো মরণ আছে, তাদেরও তো কিয়ামতের হিসাব নিকাশ আছে, তাদেরও তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এই জন্য এই সমস্ত মানুষের জন্য আল্লাহর রাসূল জাহান্নাম থেকে বাঁচার পথ বর্ণনা করে বলেন, তোমরা আলেমগণের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই পথটা সমাজের সর্বস্তরের মানুষকে দেখাবার জন্য, সমাজের সর্বস্তরের মানুষ যেন আলেমগণের কাছ থেকে 3 নম্বর পথটা চিনে নিতে পারে, এই উদ্দেশ্যে মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। গেল কত নম্বর পথের বিবরণ? 3 নম্বর পথটা কি? আলেমগণের কথা শুনবো, আলেমের কথা মতো জীবন যাপন। প্রশ্ন জাগে, আলেমগণের কোন কোন কথা মতো আমাদের চলতে হবে? এই প্রশ্নের জবাব বোঝার জন্য জানা দরকার, মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকার কাজ হইল সংসারের কাজ, আর এক প্রকার কাজ হইল ধর্মের কাজ। উযু, গোসল, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলি হইল ধর্মের কাজ। খাওয়া দাওয়া, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা এগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয়, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, কিভাবে কোরআন তিলাওয়াত করলে শুদ্ধ হয়, কিভাবে তিলাওয়াত করলে ভুল হয়,
বলেন তো আপনারা জানে কে? তাইলে আমার উযু করতে হবে কার কথা মতো? কেন? শুদ্ধ হওয়ার জন্য। আমার নামাজ পড়তে হবে কার কথা মতো? আলেমের কথা মতো। কেন? নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। আমার কোরআন তেলাওয়াত করতে হবে আলেমের কথা মতো, তিলাওয়াতটা আমার শুদ্ধ হওয়ার জন্য। উযু করলাম কিন্তু উযু যদি শুদ্ধ না হয়, নামাজ পড়লাম কিন্তু নামাজ যদি শুদ্ধ না হয়, কোরআন তেলাওয়াত করলাম কিন্তু তা যদি শুদ্ধ না হয়, তাহলে এটার কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। বাকি রইল সংসারের কাজ। সংসারের কাজ কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা আলেমদের চেয়ে যারা আলেম না তারাই ভালো জানে। বলেন তো কিভাবে গৃহস্থী করলে ভালো ফসল হয়, কিভাবে গৃহস্থী করলে ভালো ফসল হয় না, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হয়, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হয় না, কোন চাকরি করলে অল্প ডিউটিতে বেশি বেতন পাওয়া যায়, কোন চাকরিতে বেতন বেশি পাওয়া যায় না, এটা কি আলেমরা বেশি জানেন না অন্যরাই বেশি জানে? হ্যাঁ, অন্যরাই বেশি জানে। কাজী সংসারের কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা জানার জন্য আলেমদের কথা মতো করতে হবে। তবে সংসারের কাজও কোনটা আছে হালাল আর কোনটা আছে হারাম। সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়, এইটাও আলেম ছাড়া কেউ জানে না। কাজেই সংসারের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়া। সংসারের কাজ করলাম আলেমের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো, কিন্তু কাজটা যদি হারাম হয়, তাহলে এই সংসারের কাজেই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন ধরেন ঘুমানি সংসারের কাজ, রাতের ঘুম ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। আপনি আলেমের কথা মতো ঘুমাইলেন না, আপনি যখন মনে চায় তখন ঘুমাইলেন, যখন মনে চায় তখন জাগলেন। এশার নামাজ না পড়েই ঘুমাইয়া গেলেন, ফজরের সময়ও ঘুম থেকে জাগলেন না, সকাল 9টায় ঘুম থেকে জাগলেন। আলেমদের কথা মতো ঘুমাইলেন, জাগলেন না নিজের ইচ্ছা মতো? এক ঘুমে কত বেলার নামাজ গেল? 2 বেলার। এশার নামাজও গেল, ফজরের নামাজ। বলুন তো আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন মুসলমান আছে কিনা যারা এশার নামাজ না হইলেই ঘুমায়, ফজরের সময়ও ঘুম থেকে জাগে না? এদের ঘুম হালাল না হারাম? হারাম। যে ঘুমে ফরজ নামাজ পড়তে দেয় না, এই ঘুম অবশ্যই হারাম। তার এক রাতের ঘুমই তাকে লক্ষ লক্ষ বৎসরের জন্য জাহান্নামে নিয়ে যাবে। বুঝে থাকলে বলুন তো, ঘুম সংসারের কাজ, কিন্তু সংসারের কাজ যদি আমাকে জাহান্নামে নিতে না চাই, তাহলে সংসারের কাজ আমার কার কথা মতো করতে হবে? আলেমদের কথা মতো। পেশাব পায়খানা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করিও না। কিবলাকে ডাইনে রাখিয়া অথবা বায়ে রাখিয়া পেশাব পায়খানা। তাইলে কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করা গুনার কাজ কিনা? গুনার কাজ। নিজের ইচ্ছা মতো পেশাব করলেন, পায়খানা করলেন, আলেমদের কাছ থেকে কিভাবে করলে জায়েজ হয়, কিভাবে করলে না জায়েজ হয় জানলেন না, শুনলেন না। আপনার পেশাব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার পায়খানা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। উদাহরণ বুঝে থাকলে বলুন, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল। তেমনি ভাবে
তেমনি ভাবে খানা পিনা করাও সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাম হাতে খানা পিনা করে তাদের সাথে শয়তানে খায়। আপনাদের রাসূল কি মিছা কথা বলেন? জীবনে কোনোদিন কেউ যদি মনে করে নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে। আমাদের নবীর মতো পরম সত্যবাদী মানুষ জগতে আর দ্বিতীয়টা নয়। তাইলে রাসূল যদি সত্যই জীবনের সবগুলি কথা যদি সত্য বলে থাকে, তাহলে রাসূল বলেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, এই কথাটা কি মিথ্যা বলেছেন? তাহলে আপনি যদি এখন নিজের ইচ্ছা মনে চাইছে বাম হাতে চা খাইবেন, এই জন্য বাম হাতে চা খান, মনে চাইছে বাম হাতে বিস্কুট খাইবেন, এই জন্য বাম হাতে বিস্কুট খান। আপনার খানার মধ্যে শয়তান শরীক নি, শরীক। শয়তান কেন শরীক হইল? আলেমের কথা মতো খাওয়ার কারণে না ইচ্ছা মতো? এবার বলুন, সংসারের কাজ ইচ্ছা মতো করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, না আলেমগণের কথা মতো করতে হবে? আলেমগণের কথা মতো। এই হলো মানুষের জীবনের কাজই দুইটা, একটা হলো সংসারের কাজ আর একটা হলো ধর্মের কাজ। দেখি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা। ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করব কেন? ধর্মের কাজ শুদ্ধ হবে। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল। সংসারের কাজ আলেমগণের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য, তা নিলে আপনার সংসারের কাজ হবে হারাম, আর এই সংসারের কাজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। গেল ৩ নম্বর পথের বিবরণ। রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ১ নম্বর পথ। সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন আলিমের ছাত্র হও, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ২ নম্বর পথ। এই সুযোগও যাদের নাই তাদেরকে রাসূল কি বলেছেন? জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো, না সকল কাজ? হ্যাঁ, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, তাহলে সংসারের কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কিন্তু কোন মানুষ যদি এমন বিপদে পড়ে যে বিপদের কারণে আলেমের কাছে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। যেমন ধরেন, এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়। মাদ্রাসার সবাই আসতেও পারে না, আলেমের কথা শুনতেও পারে না। এই লোকটা জাহান্নামে যাক না বাসুক? আপনারা কোনটা চাই? এ বাসবো কেমন? 3 নম্বর পথ তার বন্ধ। আলেম হইল না, আলেমের ছাত্র হইল না, 3 নম্বর পথ আছিল আলেমের কথা শোনা, এই রাস্তা ওঠা তার বন্ধ। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহর রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা কত নম্বর পথ? এটা 4 নম্বর পথ। তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার। বর্তমান জমানাটা খুব কঠিন জমানা। এই জমানাতে সাধারণ মুসলমানদের মধ্যে অনেকেই আলেমদেরকে মহব্বত করেন, আমি জানি, কিন্তু কারণ জানেন না। রাসূল কেন বলে গেলেন আলেমকে মহব্বত করেন? কারণ না জানেন মহব্বত। কারণ জানি না মহব্বত করলে এই মহব্বতের যে মূল্য হবে, কারণ না জানি না মহব্বত করলে সেই মূল্য হবে। এই জন্য আপনাদের জানা দরকার রাসূল কেন বলে গেলেন আলেমকে মহব্বত করেন। আর বর্তমান জমানায় শিক্ষিত সমাজের মধ্যে অনেক শিক্ষিত সমাজ এই কথাটা মানেই না যে আলেমকে আমি কেন মহব্বত করব। কারণ কি? যেহেতু কারণ জানে না, এই জন্য আলেমকে মহব্বত করার কথাটা মানে না। এই কারণে আমি প্রথমেই আপনাদের সামনে আল্লাহর রাসূল কেন বললেন আলেমকে মহব্বত করো, কারণটা যুক্তিসঙ্গতভাবে আগে পেশ করি।
ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা মারা গেল, বলুন তো জন্ম হওয়ার পরে এতিম হইল না জন্মের আগেই এতিম? জন্মের আগেই এতিম। এই এতিম বাচ্চাটা গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা না থাকার কারণে তার চাচা তাকে লেখাপড়া করাইয়া মানুষ বানাইয়া, লালন পালনও করলো, লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ বানাইয়া। বলুন তো বাচ্চা জন্ম হইলে তারা লালন পালন করে লেখাপড়া করাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাবা। না তাকায় কইরা দিল কে? এই অবস্থায় যদি কোনো মুরব্বী এই ছেলেটাকে বলে যে তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করবে, এই হুকুমের কোন যুক্তি আছে? বুঝি শুনি কথা বলো, কি যুক্তি? হ্যাঁ, যুক্তি হইল বাবার খাম করিয়া দিছেন চাচা, যেহেতু তোমার বাবা নাই চাচা ওই বাপর খাম করিয়া দিছেন, কাজেই চাচারে ওই বাপের মতো সম্মান করবা। আসেনি একটা যুক্তি? ঠিক তেমনি দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধু দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, জানুন তো আপনারা। তাহলে এই নবী বিদায় হওয়ার পরে যত মানুষ দুনিয়ায় চাইব এরা আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। পথ দেখা ওরা নাই, বাঁচবা কিভাবে? আল্লাহর রাসূল বলে গেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীগণের দায়িত্ব পালন করবে। বলেন যেই দুনিয়াতে নবী নাই সেই দুনিয়াতে নবীগণের দায়িত্ব কারা পালন করবেন? ওই আগের মতো বাবার খাম চাচায় করে। বর্তমান দুনিয়াতে নবীর খাম আলিমরা করে। বর্তমান দুনিয়াতে কার কাজ কে করেন? নবীর কাজ আলিমগণ করেন। এই জন্য নবী বলেন আলিমকে মহব্বত করেন। নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। তিনি বলেন আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। কারণ আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে। কি জন্য রাসূল বললেন আলিমকে মহব্বত করো? কারণ আছে নি? কি কারণ? তারা নবীগণের দায়িত্ব পালন করে। কি কারণ? তারা নবীগণের দায়িত্ব পালন করে। বলুন তো আপনারা দুনিয়াতে আসার পর যদি কোনো নবীকে দুনিয়াতে পাইতেন, কলেমা কালাম গোসল পাক নাফাক নামাজ বন্দেগী দিন ধর্ম কার কাছে শিখতেন? কোন নবীরে যদি পাইতেন, আপনাদের মৌলভীবাজার শহরে যদি একজন নবীকে পাইতেন আসার পর, তাইলে আপনি নামাজ বন্দেগী দিন ধর্ম কার কাছে শিখতেন? নবীর কাছে। নবী না পাওয়ার কারণে এগুলি এখন কার কাছে শিখতে হয়? বলুন কার কাজ কে করে? নবীর কাজ আলিম করে। এই কারণে নবী বলেন আলিমকে মহব্বত করো। বুঝে থাকতে বলুন রাসূল যে হুকুম দিলেন আলিমরে মহব্বত করো, এর কোনো কারণ নাই না? কারণ আছে। যারা কারণ সাধারণ মানুষের যারা কারণ জানে না এমন মানুষ অনেক আছে, যে কারণ জানে না তবুও মহব্বত করে, এটা তার ইমানের দাবি। কিন্তু কারণ জানিয়া মহব্বত করলে ওই মহব্বতটা বেশি গভীর হবে। না জানিয়া মহব্বত করলে যারা উল্টা পাল্টা কয় এরার কথা শুনলে এই মহব্বতটা কচু পাতার পানির মতো থাকবে না। আর বর্তমান সমাজে যথেষ্ট পরিমাণ শিক্ষিত মানুষ আছে, এরা মহব্বত কিতা, এরা আলিমকে অন্তর দিয়ে ঘৃণা করে। তারা বলে যে আলিমরা হইল সমাজের বোঝা, নিজের কোনো রুজি নাই, রোজগার নাই, চাকরি নাই, বাকরি নাই, বেতন নাই, পেট পালার ব্যবস্থা নাই, আমরা চান্দা মান্দা দিলে পরে তারা সংসার চলে। তারা আমরা মহব্বত করতো, আমরা কেন তারা মহব্বত করতো? এইরকম শিক্ষিত যুক্তিবাদীর বর্তমান সমাজে অভাব নাই।
এজন্য সমাজের মানুষের দয়ায় আলিমরা দুনিয়াতে বাঁচিয়া থাকেন না আলিমগণের কারণে সমস্ত জগৎবাসীরে আল্লাহ বাঁচিয়া রাখে, এই কথাটা পরিষ্কারভাবে বোঝা দরকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, কিয়ামত হবে। যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না সেই দিন আল্লাহ এক মুহূর্ত দুনিয়াটা রাখবেন না, ধ্বংস করে দেবেন, দুনিয়া কিয়ামত হবে। হাদিস বুঝে থাকলে বলেন, এখনো দুনিয়াটা ধ্বংস হয় না কেন? না না, আল্লাহরে কিছু মানুষে ডাকে, কিছু মানুষে এখনো আল্লাহরে ডাকে, এই জন্য দুনিয়াটা এখনো ধ্বংস। আবার কই হাদিসটা আল্লাহ রাসূল বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষেও আল্লাহরে ডাকবো ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না, ধ্বংস করে দেবেন। তাইলে বর্তমানে দুনিয়াটা ধ্বংস হচ্ছে না কেন? কিছু মানুষে আল্লাহরে ডাকে, কিছু মানুষে আল্লাহরে ডাকে। আর আল্লাহরে ডাকা শিক্ষা দেয় একমাত্র আলেমগণ, আল্লাহরে ডাকা শিক্ষা দেয় একমাত্র আলেমগণ। আলেমগণ কিছু মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেয়, এরা শিক্ষা আল্লাহরে ডাকে, আল্লাহ দুনিয়াটা টিকাইয়া রাখে। এদের কারণে আল্লাহ একদল গৃহস্থরে গৃহস্থী করে জীবন যাপনের সুযোগ দিয়ে রাখে, এদের কারণে আল্লাহ একদল ব্যবসায়ীরে ব্যবসা করে জীবন যাপনের সুযোগ দিয়ে রাখে, এদের কারণে আল্লাহ একদল চাকুরিজীবীকে চাকরি করে জীবন যাপনের সুযোগ দিয়ে রাখে। যেদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, একজন গৃহস্থরেও আল্লাহ গৃহস্থী করে জীবন যাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। একজন ব্যবসায়ীকেও ব্যবসা করে জীবন যাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। একজন চাকরিজীবীকেও চাকরি করে জীবন যাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। তাইলে যারা সংসার চালায় তারার কারণে আলিমরা বাঁচিয়া আসই না, যারা আলিম তারার কারণে সংসারটা টিকিয়ে আছে। তাহলে কার অনুগ্রহে কে চলে? আলিমদের অনুগ্রহে সমস্ত জগৎবাসী চলে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই কোরআন হাদিসের এলিম শিখনেওয়ালাদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া, গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া, জঙ্গলের জীব জানোয়ারে আল্লাহর কাছে দোয়া। এটা রাসূলের হাদিস। আপনারা আগে কইছেন রাসূলের মিছা কথা কই না, আবার বুঝি শুনি কৌকা রাসূলে কোনো কথা মিছা মাতুন না। তাহলে রাসূলে কই এলিম যারা শিখে তাদের জন্য পানির তলের মাছে দোয়া করে, এলিম যারা শিখে তাদের জন্য গর্তের ভিতরের পিপিলিকা দোয়া করে, এলিম যারা শিখে তাদের জন্য জীব জঙ্গলের জীব জানোয়ারে দোয়া করে। কারণ কি? কারণ হলো যারা ইলম শিখে এরাই মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেয়, এই কারণে পানির তলের মাছ বাঁচিয়া থাকে। ইলম যারা শিখে তারাই মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেয়, এই কারণে গর্তের ভিতরের পিপিলিকা বাঁচিয়া থাকে। ইলম যারা শিখেন তারাই মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেন, এই কারণে জঙ্গলের জীব জানোয়ারকে আল্লাহ বাঁচিয়ে রাখে। কাজী বর্তমানে যে সব শিক্ষিতরা মনে করেন আলিমরা সংসারীদের অনুগ্রহে আলিমরা জীবন যাপন করে, এটা সঠিক কথা না, বিপরীত। রাসূলের অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত সমস্ত জগৎবাসীকে আল্লাহ আলিমদের কারণে টিকাইয়া রাখে। আলিমরা কারো অনুগ্রহে টিকা থাকে না, আলিমদের অনুগ্রহে সমস্ত জগৎ টিকা থাকে। কাজী আলিমরে মহব্বত করার কোনো যুক্তি নেই। তারা আলিমরা মহব্বত করবে দূরের কথা, সব সময় অন্তরে ঘৃণা পোষে। কিছু মানুষ এমন আছে যারা আলিমের প্রতি অন্তরে ঘৃণা পোষণ। আপনারা যদি কথা দেন কয়েক মিনিট সময় একটু ধৈর্য ধরে শুনবেন, আমি একটা ঘটনা শুনাই। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মিশরে। তখন মিশরের বাদশা ছিল ফেরাউন। বিশেষ একটা ঐতিহাসিক কারণে মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকেই ফেরাউনে দেশ আইন জারি করে রাখছিল যে মুসা নবীর জন্ম হওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলা।
জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, সারা দেশে চুরি চাকুলিয়া এরা ঘোরাফেরা করে। মুসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় যখন মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসলেন, মার দানা পানি নেই, সারাদিন খানা চলে না, সারা রাত ঘুম চলে না। আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাইলে তো জন্ম হইলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে খারিয়া নিয়ে খাটিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে বলে দিলেন, তোমার গর্ভে আমি ছেলে হই দিছি। তানের তো চিন্তা আছে যদি ছেলে হয়, মেয়ে হইলে খাটতো না, আইন নাই, যদি ছেলে হয় তা খাটি লাইব। আল্লাহ এখন ছেলে হই দিছে, তখন কি তার চিন্তা শেষ না? আগে আছিল সম্ভাবনার চিন্তা, এখন নিশ্চিত নিশ্চিত। কিন্তু সাথে সাথে আল্লাহ বলে দিলেন, তোমার গর্ভের ছেলে জন্ম হইলে পরে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটা নীল নদে ভাসাইয়া দিও। এরপরে এই ছেলেরে হেফাজত করিয়া রাখা, আবার তোমার কুলে নিরাপদে ফিরাইয়া দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ পালন করব। মুসা আলাইহিস সালামের মা কাজ এটাই করলেন। শিশু মুসার জন্ম হওয়ার পরে আল্লাহর নির্দেশ মতো মায়ে একটা বাক্স বানাইয়া বাক্সর ভিতরে শিশুরে ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দিলেন। নদীর পানিরে আল্লাহ হুকুম করলেন, এই শিশু মুসা নবী যে তোমার ভিতরে, উনাকে নিয়া তুমি ফেরাউনের গাঠো গিয়া লাগা, আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ মারে। এই কথাটা জগৎবাসীকে দেখাইয়া দেওয়ার জন্য মুসা নবীকে বহনকারী বাক্সকে আল্লাহ বললেন ফেরাউনের গাঠো নিয়ে লাগা। নদীর পানি আল্লাহর হুকুমে চলেনি, আল্লাহর হুকুমে চলে। আল্লাহর হুকুমে সব জগতের সবকিছুই চলে। এই কারণে গৌরব করার কিছু নাই। ফেরাউনের রাজা হয়েছিল কি আল্লাহর হুকুম ছাড়া? এই রাজত্বটা কত বড় গৌরবের, আপনারা না অভিশাপের রাজত্ব? আল্লাহর হুকুমে রাজা হইছ বেটা তুই, কিন্তু আল্লাহর হুকুম মতো দেশটা চালাইছস না, তোর রাজত্ব অভিশাপ। রাজত্বে অভিশাপ। ফেরাউন তো মিশরের রাজা ছিল, ইবলিস আছিল সমস্ত পৃথিবীর রাজা। এখন কৌকা ইবলিস কোন দেশের রাজা? আল্লাহর হুকুম ছাড়া। ইবলিস আস্থা পৃথিবীর রাজা হয়েছিল আল্লাহর হুকুম ছাড়া না আল্লাহর হুকুমে? বলেন তার রাজত্বটা গৌরবের ব্যাপার না অভিশাপ? অভিশাপ। গদি ভাইয়া লাইলে ওই গৌরবের কিছু হয় না। দেখা যাইব গদিরে আল্লাহর হুকুম মতো চালাইছো না মন গড়া মতো চালাইছো। গদি ভাইয়া যদি গদিটা আল্লাহর হুকুম মতো চালাইয়া থাকো, আল্লাহ রসুল কইছেন কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে ছায়া দেওয়া। আর গদি ভাইয়া যদি মন গড়া মতো গদি চালাইয়া থাকো, ফেরাউনের সাথে তোমার হাসর, ইবলিসের সাথে তোমার হাসর। এটা অনেকে বুঝে না, মনে করে পদ ফাইলেও এটা আল্লাহর বড় নিয়ামত করে দিয়েছে, আমার সান কপাল। গদি ফাইলেই সান কপাল না তাহলে তোমার আগে ফেরাউন বড় সান কপাল হইতো। গদি ফাইলেই যদি সান কপাল হইতো, ইবলিস হকলের আগে সান কপাল হল। কোন গদিওয়ালা সান কপাল? যে গদিওয়ালায় গদিটা আল্লাহর হুকুম মতো চালায়, যে আপনারা জানাও দরকার, ইয়াদ রাখা দরকার। আর কোন গদিওয়ালার গদি তার অভিশাপ? যে গদি মন গড়া মতো চালায়, যে গদি মন গড়া মতো চালায়। তো ফেরাউন জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, পানির হুকুম দিয়েছেন বাক্স নিয়ে ফেরাউনের রেঠো লাগাও। নীল নদের পানি আল্লাহর হুকুমে শিশু মুসার বাক্স বহন করিয়ে নিয়ে ফেরাউনের রেঠো লাগাই। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী নদীর ঘাটে দোয়া মুসার কাজ করতেছিল। রানীর বাসনপত্র কাপড় চুপড় বান্দিরা নদীর ঘাট নিয়ে দেয়। এই সময়ের মধ্যে বাক্সটা নিয়ে ফাইনে বাসাইয়া লাগাইছে। বান্দিরা বাক্সটা ফাইয়া উঠাইছে, উঠাইয়া রানীর সামনে লইয়া গেছে, ইকানো নিয়ে তুলছে। বুঝি থাকলে ঘটনা বুঝি থাকলে হুকাসা বহল রানীর নাম কিতা? আসিয়া। আসিয়া বাক্স খুললে যখন একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেল,
কই তার বাড়ি, কই তার ঘর কেউ জানে না, কি তার নাম, কে তার মা, কে তার বাবা কেউ জানে না। মুহূর্তের মধ্যে সংবাদ ছড়াইয়া পড়লো সমস্ত শহরে, আর ফেরাউনের জল্লাদ বাহিনী ছুরি সাতকু নিয়ে হাজির হইয়া গেল। নিশ্চয়ই এই ছেলেটারে কাটবার লাগে ওই ফেরাউনে আমরা অতদিন ধরে বেতন খাওয়ায়, আমরা কাছে দিয়া দাও, আমরা খাটিল। এই সময় ফেরাউনের বিবি আসিয়ায় কইলা, এই শিশুটারে তোমরারে খাটতে দিতাম না, আমার মহব্বত লাগে, আমি ফালতাম। এই কথাটা আমার মহব্বত লাগে, এই কথাটা ইয়াদ রাখুকা, আমার মহব্বত লাগে। তাফসীরের কিতাবে লেখছেন এই যে একটা কথা ব্যক্তি কইছিল আমার মহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ঈমানের দৌলত দান করছেন, মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। যখন বেটিয়ে হইল বলে আমার মহব্বত লাগে আমি ফালতাম, জল্লাদ বাহিনী হয় তোমার মহব্বত লাগলে খামিত না, আমরা রাজার বেতন খাই, রাজার হুকুম খাটি লইতাম। তখন রানী হয় রাজা তো আমার স্বামীও, আমার স্বামীয়ে যদি আমারে এই ছেলেটা ফালবার অনুমতি দিলাইতে তোমরা খাটুইয়াকে, এটা মানলো তারা, বলে এটা ঠিক আছে, যে রাজার বেতন খাই খাটিলে আমি রাজাই যদি তোমরা অনুমতি দিলাইতে খাটতাম না, কিন্তু আমরা উপাত থাকতে জিগাইলাও অনুমতি দেয় কিনা। এই কথা কইয়া তারা চুরি চাকু লইয়া উবাই থাকছে, আর বিবি আসিয়া এই শিশু লইয়া ফেরাউনের কাছে গেছে, গিয়া কইল ইলাকান একটা ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী কয় খাটিলেই তো। আমি কইছি আমার মহব্বত লাগে ফালতাম, এরা মানে না তোমার অনুমতি ছাড়া, কইলাও অনুমতি দাও কিনা। সাথে সাথে ফেরাউনে কয় তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। তাফসীরের কিতাবে লিখছেন এই একটা কথার কারণে, যে মহব্বত লাগে না একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হইছে না। এই ফলাফলই নায়েবে নবীরে মহব্বত করা আর না করা। আলেমরা যারা মহব্বত করব বিবি আসিয়ার মতো ঈমানদার অবস্থায় মরণ, আলিমরা যারা ঘৃণা করব ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। যত হজই করো না কেন আর যত তাহাজ্জুদের নামাজই পড়ো না কেন, তুমি আলিমের প্রতি ঘৃণা আছে তোমার অন্তরে, আজরাইল অপেক্ষাত আছে, মরণ খালো তুমি বেঈমান, ওই তাইতে তোমার জান বার করতো। আমি কি আপনারা বুঝাইতাম পারলাম যে রসুলের দেখুন আলিমরে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। ই মহব্বত করলে কি হয় না করলে কি হয়, এই কথা বুঝাইতাম পারছি। মহব্বত করলে বিবি আসিয়ার মতো মরণ হয়, না করলে ফেরাউনের মতো মরণ হয়। একটা গুণী সাবক গেল আল্লাহ রসুলে যে কইলা তুমি যদি আলিম হইতে না পারো, আলিমের ছাত্র হইতে না পারো, আলিমের কথা শুনারও সুযোগ না পাও, তে আলিমরা খালি মহব্বত খান করো, এই মহব্বতই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা। এটার আলোচনাটা এতক্ষণ। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আলিমরে মহব্বত করলে এই মহব্বতের দ্বারা জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাবে। এর বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াইব জীবনের সকল কাজের হিসাব দেওয়ার, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনের ভয় অন্তরে রাখো, যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং দুনিয়ার জীবনের সকল কাজের ফলাফল ভোগ করতে হবে। সারা জীবনের কর্মফল হাসরের দিন দেওয়া হবে মানুষকে। এই জন্য হাসরের দিনকে কর্মফল দেওয়ার দিন বলা হয়েছে কোরআনে। বুঝি থাকলে কোকাসা বহল দুনিয়াতে কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে, ফলাফল দেওয়া হইব কোন দিন? হাসরের। আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা, মাদ্রাসাত পড়ে ছাত্ররা, স্কুলও পড়ে ছাত্ররা, পড়া শেষ হইলে পরীক্ষা হয়নি, পরীক্ষার হলো দরুকা প্রশ্ন আইলো 5টা, জবাব দিত 3টা। একটা প্রশ্নের জবাব লেখছে ছাত্ররা, কেউ শুদ্ধ লেখছে কেউ ভুল লেখছে। লগালগ এই প্রশ্নের জবাবের ফলাফল দিলাওয়া যায় না পরীক্ষা শেষ হইলে? দুনিয়াতে যেমন পরীক্ষার হলের ভিতরে
শুদ্ধ লেখো আর ভুল লেখো, এখানেও ফল দেওয়ার জায়গা না, এখানেও শুধু জবাব দেওয়ার জায়গা। ফল দেওয়া জবাব দেওয়া শেষ হইলে পরে সকলের ফল একসাথে গুজনো। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটারে আল্লাহ মানুষের লাগি পরীক্ষার হল বানাইছেন, আর আমরা বানাইছেন পরীক্ষার্থী। এখানেও চাই সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঞ্জা খাও, দুর্নীতি করো, জালিয়াতি করো, ফল এখানেও দেওয়া হইতো না। চাই নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, বন্দেগী করো, ফল এখানেও দেওয়া হইতো, ফল দেওয়া হইব। ফলাফল পরীক্ষার হলের ভিতরে দেওয়া হয় না, ফল ঘোষণার আলাদা দিন তারিখ আছে? দুনিয়াটা হইল পরীক্ষার হল, আর ফলাফলের দিন তারিখ হইল কিয়ামতের দিন। ফলাফলের দিন তারিখ হইল কিয়ামতের দিন। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল দেওয়ার বেলায় হাসরের মাঠে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। কেউ যদি মনে মনে সন্দেহ করে যে আল্লাহ মনে হয় অমুকের সাথে তোরা কিছু অবিচার করিলিস, ঈমান শেষ, ঈমান শেষ। যেমন ভাবে কেউ যদি মনে মনে সন্দেহ করে নবী মনে হয় এখন কথা মিছা কইলিস, সাথে সাথে ঈমান শেষ। ঠিক তেমনি ভাবে কেউ যদি মনে মনে সন্দেহ করে আল্লাহ মনে হয় অমুক ব্যাপারে তোরা একটু অবিচার করিলিস, ঈমান শেষ। নবী যেমন জীবনে কোনোদিন বিন্দু মাত্র মিথ্যা কথা বলেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। সেই সুবিচারের দিন কিয়ামতের দিনের ভয় অন্তরে রাখো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এটা হলো সমষ্টিগত কিয়ামত, আর একটা আছে যার যার কিয়ামত। এটা হয়তো অনেকে শুনতে পারেন, অনেকে নাও শুনতে পারেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আরেকটা কিয়ামত আছে, এটা অকলের কিয়ামত না, যার যার কিয়ামত। এটা কোনটা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরে তার কিয়ামত ইদিনই শুরু যায়। যে যেদিন মরে তার কিয়ামত ইদিনই শুরু যায়, তার কিয়ামত ইদিনই শুরু হয়ে যায়। কিভাবে? এর ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলছেন, মরণের পরে হিন্দুরা শ্মশান ঘাটে লাশ ফুরিলায়, মুসলমানের জানাজা ফিরা গুরুস্থানে দাফন করে, জঙ্গল বাঘে ধরে একজন খাইয়া হজম করিলায়, সাগরের মধ্যে লাশ একটা ভাইয়া মাছে খাইলায়। যে যেখানেই তার শরীর শেষ হোক না কেন, শ্মশান ঘাট হিন্দুরা ফুরিলাম, মুসলমানেরা গুরুস্থান দাফন করিলাম। এই শেষকৃত্য সম্পন্ন হওয়ার সাথে সাথে সে দেখে আরেকটা জগৎ পৌঁছে গেছে। সে কিতা দেখে? আরেকটা জগৎ পৌঁছে গেছে। এই জগৎটা আমি আপনারা কি লাগান বুঝাই, একটা উদাহরণ দেই। এক বেটার বেডরুম, ছোট্টখাটো একটা বেডরুম, 12 ফুট বাই 12 ফুট, আটাত একটা বেডরুম। ঘুমাইছে বেডরুমে, ঘুমাইয়া স্বপ্নে দেখে সুন্দরবন গেছে হরিণ শিকার করত। সুন্দরবনটারে কি তার বেডরুমের ভিতরে দেখে না সাগর, বাংলাদেশের শেষ সীমানা সাগরের, ওইখানে গেছে হরিণ শিকার করতে। খুব সুন্দর বড় সরণিন একটা হয়েছে, হরিণের ফিসের দাইছে, ইটারে মারতো মাঝ ফত বাঘে ভাইয়া তারে হামলা করে গেছে। হরিণ গেছে কি হরিণের মতে, হে ভরি গেছে কি বাঘের মতে, ডরাইয়া দৌড় মারতো চায়, ঠ্যাঙ্গ বেড়া লাগি ভরি গেছে মাটি। ওখান বাঘে আইয়া খামর দিয়া দড়ি লইব অবস্থা। এই অবস্থায় তার বিবি সাহেব তারা ধাক্কা দিয়া জাগাইয়া হয় বেল বাজে 9টায়, এখনো ঘুম থেকে উঠছো না, নাস্তা খাইবা গেছে। বুঝি থাকলে হৌকাছা বহল ঘুমাইয়া কিতা দেখছিল, বেডরুমের ভিতরে রইছে দেখছে না, বাংলাদেশের শেষ সীমানা 12 ফুট রুম দেখছে না, বিশাল জঙ্গল, বিশাল জঙ্গল। হরিণ একটা ফাইলাইছিল কিন্তু ভাগ্যে দিল না, বাঘে বেরিয়েছে। হরিণ ফাইয়া আনন্দ লাগছিল নি, বাঘে বেরিয়েছে সময় কষ্ট লাগেনি। যখন ঘুম ভাঙ্গি লাইছে বিবি সাহেব ধাক্কা মারিয়া, বিবি সাহেবরে কয় বাঁচাইছস আমারে? কয় কিতা বাঁচাইছি? কয় বাঘে দড়ি লাইতো আসি, তুই জাগাই নিয়ে বাঁচিস। কয় তোমার মাথা ফানি ডালতাম দেখেনে। কইখানো বাঘ কোন কই থেকে আইলো? আমি তো দেখলাম না, আমি তো তোমার খান্দাজ বুয়া।
তোমার মাথা থানি ডাল লাগবো, তুমি পাগল হয়ে গেছো, এখনো বাঘ কইতে গেল, হরিণ হইতে গেল, জঙ্গল হইতে গেল, আমি তো তোমার কান্না দেবো। খোকাচা বহল বেলায় দেখছিল না, বেঁচে দেখলো না। এই প্রশ্নের যে জবাব, কবর জগতে যা কিছু হয় দুনিয়ার মানুষ দেখে না কেন, ওই প্রশ্নের সেই জবাব ক্লিয়ার হয়ে জানি। মানুষের জীবনের স্বপ্নের ব্যবস্থাটা আল্লাহ রাখছই নই, কবরের অবস্থাটা বুঝাইতা করি। বুঝলানি কথা, মানুষের জীবনে স্বপ্নের একটা ব্যবস্থা রাখছে আল্লাহ, দেখুন নি কেউ কোনোদিন এই ব্যবস্থা আল্লাহ মানুষের জীবন ওখানে রাখছই, কবরের অবস্থাটা বুঝাইতা করি। ঘুমন্ত মানুষের যা কিছু দেখে, জাগ্রত মানুষ এর কিছুই যেভাবে দেখে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মানুষটা আখেরাতের যা কিছু দেখে, যার মরণ হইছে না সে কিছুই দেখে না। যুক্তি আর কই খাটাই ভাই, বড় বড় যুক্তিবাদী হলতেন আবির্ভাব হয়েছে আজকে। খালি হয় কোরআনের অমুক কথা যুক্তিসম্মত না, হাদিসের তমুক কথা যুক্তিসম্মত না, বোঝা যায় হে আল্লাহ কি যুক্তি বেশি বুঝে। বুঝে থাকলে হুকা খবরের আল অবস্থা যে আল্লাহ রসুলে হইয়া গেছে যুক্তিসম্মত না। কোন যুক্তির সাথে মিলে? স্বপ্নের সাথে। কোন যুক্তির সাথে মিলে? স্বপ্নের সাথে। তো আল্লাহ রসুলে ফরমাই, দুনিয়ার থেকে বিদায় হইয়া হারলে বাদে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে মুনকার নাকির ফিরিস্তা তাকে আবার জিন্দা করিয়া বুয়াইয়া তিনটা কথা জিগাই। কটা কথা? এক নম্বর তোমার রব খে, দুই নম্বর তোমার ধর্ম কি, তিন নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার বর্ণনা। আল্লাহরে রব মানিয়া যদি জীবন যাপন করিয়া থাকে এতে জবাব দিব রব আমার আল্লাহ। ইসলামের বিধান পালন করিয়া যদি জীবন যাপন করিয়া থাকে এতে জবাব দিব ধর্ম আমার ইসলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতো যদি চলিয়া থাকে তে জবাব দিব ইনি আমার রাসূল। এখন খোকা যে আল্লাহরে রব মনে করে না, সন্দেহ আছে। যে ইসলাম ধর্মরে সাম্প্রদায়িকতা, ইসলামের নাম কইলে কয় সাম্প্রদায়িক। হিন্দুরা মুসলমান মারিয়া সাফ করিলায় তখনই তার নজর সাম্প্রদায়িক ধরা পড়ে। ইহুদিরা মুসলমান মারিয়া মুসলমানের রক্ত দিয়া দুনিয়া ফিলিস্তিন লাল করে, হে সাম্প্রদায়িকতা তুকাইয়া ভাই না। ইয়ার বার্মার মুসলমানরা ওহলতে মারিয়া দেশ থেকে খেদাইছে হাজার হাজার মুসলমানরে, তখন এরা সাম্প্রদায়িকতা দেখে না। আর শতকরা 90 জন মুসলমানের সমাজ কেউ যদি ইসলাম হয় তখন এরার না সাম্প্রদায়িকতার গন্ধ লাগে। এই সমস্ত অসাম্প্রদায়িকরা বর্বনী কোনদিন, যারা বৌদ্ধরা মুসলমান মানলে এই সময় যারা সাম্প্রদায়িকতা দেখে না, হিন্দুরা ভারতের মুসলমানরে মাইরা রক্তে লাল করলে এই সময় এরা সাম্প্রদায়িকতা দেখে না। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানরে মারিয়া সাফ করলে এরা সুকুত সাম্প্রদায়িকতা দেখা যায় না। বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানের দেশে কেউ যদি ইসলাম হয় তখন হয় এটা সাম্প্রদায়িকতা। এরা যখন খবর ঢুকবো তখন ফিরিস্তায় 2 নম্বর সওয়াল করতে নাই। কিতা 2 নম্বর সওয়াল? তখন কইও বলে আমি অসাম্প্রদায়িক। বাপের বেটা হইলে তখন কইও বলে আমি অসাম্প্রদায়িক। কারণ ইসলাম তো সাম্প্রদায়িক। তুমি যখন অসাম্প্রদায়িক, আল্লাহ তোমার রসুলে হইয়া গেছিল, 2 নম্বর সওয়াল করবা ফিরিস্তায় তোমার ধর্ম কিতা। এই সময় খালি হইয়া লইও আই এম এ সেকুলার ম্যান, এরপরে ঠেলা সামলাইও। ইসলাম হওয়ার নাম ওই যদি সাম্প্রদায়িকতা হয়, এমন সাম্প্রদায়িকতা ছাড়া কবরে রক্ষা নাই। এমন সাম্প্রদায়িকতা ছাড়া কবরে রক্ষা নাই। তো আল্লাহ রসুল ফরমাইন, আল্লাহর বিধান মতো জীবন যাপন করি থাকলে হইব রব আমার আল্লাহ। ইসলামের বিধান পালন করি থাকলে হইব ধর্ম আমার ইসলাম। নবীর তরিকা অনুসরণ করি থাকলে হইব ইনি আমার রাসূল। তখন আল্লাহর পক্ষ থেকে তার খবরের জগতের মধ্যে, যেটা দুনিয়ার মানুষে দেখে না, যে মরছে হে দেখে, ওই স্বপ্নের মতো তার খবরের জগতের মধ্যে বিশাল একটা বাড়ি বানাইয়া দেওয়া হয়। আল্লাহ রসুলে ফরমান তার বাড়িটা কত বড়,
খালি চোখে শূন্য স্থানে চাইলে নজর যত দূর যায় তার বাড়ির এরিয়াটা হইব তত বড়। কোন জগতের বাড়ির কথা হইতাছি? খবর জগৎ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে তার কবরের জগতে জান্নাতের বিছানা বিছায় দাও, তার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের সাথে তার কবরের দরজা কাটি দাও, যেন কিয়ামত পর্যন্ত এখানে শুইয়া শুইয়া জান্নাতের শান্তি ভোগ করতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল ফরমায় যে যেদিন মরে তার কিয়ামত ইদিন থেকে ওই শুরু হইয়া যায়। ওখান বুঝানি যাবা যার যার কিয়ামত হবে, যার মরণ যেদিন, যার যার কিয়ামত কোন দিন, যার মরণ। আল্লাহ রাসূল ফরমায় আর যদি সে আল্লাহর বিধানে বিশ্বাসী না, ইসলামের অনুশাসন পালন করে না, নবীর তরিকা মতো জীবন যাপন করে না, তারে যখন ফেরেশতায় জিগাইবা তোমার রব হে, কইব আমি তো চিনি না। জিগাইবা তোর ধর্ম কিতা, কইব আমি তো জানি না। ফেরেশতায় জিগাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তুই কিতা বুঝস, হয় আমি তানরে চিনি না কইব। তখন আল্লাহ হুকুম দিবা এর খবরের জগৎটারে সংকীর্ণ করে, আর তার খবরের জগতের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক, আগুনের বিছানা বিছাইয়া দাও, তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, আর জাহান্নামের সাথে তার কবর জগতে দরজা কাটি দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নাম কবরও তাকিতে কি যেন জাহান্নামের শাস্তি করতে থাকে। বুঝি থাকলে হুকা এই যে দুইজনের খবর জগতের অবস্থা আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি আপনারা শুনাইলাম। এই দুইজনের যার যার কিয়ামত বাকি না, শুরু হয়ে গেছে, এখন কৌকা আপনারা এখানে আমরা যারা বয়া আছি, আমরা যার যার কিয়ামত 1000 বছর পরে শুরু হইব, 1000 বছর পরে শুরু হইব। 1 বছর পরে যার মরণ হইব তার কিয়ামত দিন 1 বছর পরেই শুরু। 1 মাস পরে যার মরণ হইব তার কিয়ামত 1 মাস পরেই শুরু। 1 সপ্তাহ পরে যার মরণ হইব তার কিয়ামত 1 সপ্তাহ পরে শুরু হয়ে যাবে। 1 দিন পরে যার মরণ হবে তার কিয়ামতের মাত্র আর 1 দিন বাকি। 1 ঘন্টা পরে যার মরণ হবে তার কিয়ামতের আর মাত্র 1 ঘন্টা বাকি। এই মর্মে আল্লাহ রাসূল বলেন মাম মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যে দিন মরব তার কিয়ামত সেদিন শুরু হয়ে যাবে। আর একটা কিয়ামত হইল সমষ্টিগত কিয়ামত, সকল মানুষ একসাথে যেটা ওই আসরের মাঠে দাঁড়াইব। এই কিয়ামতটা যার যার না হকলের। সমষ্টিগত কিয়ামত কবে হবে এই ব্যাপারে কোরআনে আল্লাহ ফরমান ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে সমষ্টিগত কিয়ামত কবে হবে। আল্লাহ বলেন আপনি কিভাবে বলবেন, আমি তো আপনাকে জানাইছি না। সমষ্টিগত কিয়ামত কবে হবে এই প্রশ্নের জবাব একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। হারে কইলে আল্লাহ কথাটা নবীরে কইছেন, আমরা নবীরে কইছেন, আপনি কেমনে কইবেন? আপনারা তো আমি জানাইছি না যে আমি জানি না, আমি ছাড়া কেউ জানে না। তাইলে এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহর কাছে রাখি দিছেন, নবীরেও দিছেন না। আসেনি? আছে। এখান বিশ্বাস না করলে কোরআনের উপরে ঈমান থাকে না। আমি সেদিন নেটের মধ্যে এক বক্তার বক্তৃতা শুনতেছিলাম। এক বক্তায় কইতাছেন, ওই আগে শুনতাম বন্ড হলতে মাজারও গিয়াইতা কয় একটা গান। কি গান? গানটা হইল আল্লাহর দন রসুলরে দিয়া, আল্লাহ গেল গাইব হইয়া, রসুলের দন খাজাই হইয়া, বসল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই বক্তার নাম যদি আমি কই, আমার মনে হয় বাংলাদেশে এমন মানুষ নাই যে চিনবে না। এই বক্তায় মাজারও বন্ড হলতে যে কুফুরি গান হইতো, এই কুফুরি গান বক্তায় সবার মাঝে মানুষের হুনায়, আর মানুষে হুনি তারে মারহাবা মারহাবা। খামটা কিতা হইল আপনারা বুঝানি লাগে একটা কথা হইল, ঈদের নমাজও 50,000 মানুষ নমাজ পড়তে হইছে। ইমাম সাহেব উজু করিয়া আতর উতর লাগাইয়া নয়া কাপড় চোপড় পিন্দিয়া গিয়া নমাজ শুরু করে দিছে। এরপরে ইমাম সাহেব
রুকুত গিয়া একটু সামান্য বায়ু সারি দিছে ইতা মুসল্লি রাজা ইমাম সাহেব এর বাদে বাকি নামাজ ফিরিয়া সালাম ফিরাইয়া হাসুন বাদে সমস্ত মুসল্লিরা কয় মারহাবা জিন্দাবাদ আমরা ইমাম সাহেব কি ডাকাতি করছে জানেনি তারা জানেনি মারহাবা জিন্দাবাদ হয় ইমামের অবস্থা জানিয়া না জানিয়া এই বেটা যেমন রুকুত গিয়া ফাত মারি দিছে নমাজ সকল তার নমাজ শেষ ই বক্তায় অত সবাদ গিয়া ফাত মারি দিছে ইমানও সকলটাই ইমান শেষ ইতা আরম্ভ হইছে ওয়াজের নামে দেশ ইতা আরম্ভ হইছে ওয়াজের নামে আল্লাহর দন রসুল বে দিয়া আল্লাহকে লাগাই বইয়া রসুলের দন খাজায় হইয়া বইলা গিয়া কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে যে সন্তান চায় গে বাবার দরবারে সন্তান পায় যে দন চায় দন পায় যে সুখ শান্তি চায় সুখ শান্তি পায় যে তা চায় তা পায় এর মানে কেউ ফিরে না খালি হাতে যেটা চাওয়া যায় ইটা পাওয়া যায় যদি খাজা বাবার দরবারও তে খাজা বাবাই ই ক্ষমতা রসুলের কাছ থেকে পাইছেন আর রসুলে পাইছিলে আল্লাহর কাছ থেকে তে আল্লাহ রসুলে দিয়া তাইন গেছুন কি ট্রান্সফার হইয়া আর রসুলের কাছ থেকে আনিলেইছুন খাজা বাবাই ওখান আল্লাহর কাছেও কোনটা নাই রসুলের কাছেও কোনটা নাই কোনটা ফাইয়া সাইয়া যদি ফাইয়া আইতায় চাও তে আজ দিন যাও আমি ই গান অতখানই বুঝছি আপনারা যদি অন্য লাগান বুঝি তখন আমারে বুঝাও কৌকা গান এটা কি ওয়াজ না কুফুর এই ওয়াজের নামে কুফুরি চলছে বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই সমস্ত কুফুরি কথা এই গজাইয়ে ওঠা ব্যাঙ্গের সাতার মতো গজাইয়ে ওঠা বক্তারা মুখ হুনি মারহাবা মারহাবা জিন্দাবাদ হুজুর অমুক হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ কইতেছে বেটায় ভাত মারি দিছে আর হে মারাবাদে এই তো অবস্থা এই কারণে মুসলিম শরীফ নাম তো হাদিসের কিতাব মুসলিম শরীফের ভূমিকাতে একটা মহামূল্যবান কথা লেখা আছে কথাটা হলো ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম কুরআন হাদিসের কথা তোমাদের দিন কার কাছে শিখতাই গেছো তারে আগে চিনিয়া লইও ইতা নাই এখন ইতা নাই কুরআন হাদিসের কথা যার কাছে শুনতাম তারে চিনতাম তার কাছে দিন আছে নি না চিনিয়া দাওয়াত করতাম মুসলিম শরীফের হাদিসে কয় যার কাছ থেকে কুরআন হাদিসের কথা শুনতাম তার কাছে দিন আছে নি আগে যাচাই করিয়া লইতাম হাদিসে কয় আমরা শ্রোতারা ইতা হয় না আমরা শ্রোতারা হয় দিন আছে কি নাই আমরা জানি না কুকিল কণ্ঠী বক্তা দাওয়াত করবায় কি কণ্ঠী বুঝি থাকলে হৌকা বহল যারা কুকিল কণ্ঠী বক্তা দাওয়াত করার লাগি মাদ্রাসার মুতাইমে গলা চিফা মারি ধরে মুতাইমে যদি হয় বক্তা আনতে গেলে 1 লাখ টাকা দেওয়া লাগবো অনেক হয় আমি একলা দিলেই মুতবো আমি একলা দিলেই মুতবো মুতামিম বেচারা ভরসে বিপদ আনে না যদি অনেক মানুষ বিগড়াই লইব আইতো না ওয়াজ আর আনে যদি মুতামিমের কোনো খরচ লাগতো না বেটাই তো একা দিলেইব ফান্দ ভরিয়া মুতামিম বাধ্য হয় কুকিল কণ্ঠী বক্তা দাওয়াত বক্তা আইয়া ইমান কিলাখান তাহে আর কিলাখান যায় ইতার দরকার নাই বক্তার হয়তো হইল মুর্দা ব্যস্ত যাও আর দুজখ যাও আমার আল্লাহ রুটির দরকার ওই বক্তায় আইয়া কয় আল্লাহর দন রসুলরে দিয়া রসুল গেলা গাই বইয়া রসুলের দন খাজাই হইয়া বইলা গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার আর আজ দিয়ে সিফা মারি দরিয়া এই কুকিল কণ্ঠীরে আনিয়া কত হাজার মুসলমান রে বেঈমান বানাইছ ফিটত তেল দিয়া দাঁড়াইও আসরের মাঠ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যদি বালাখাম চালু করে তে এই বালাখাম যত মানুষে করব সকলে যে পরিমাণ সওয়াব যেবাটাই চালু করছিল একা ভাই ভাই পরিমাণ সওয়াব আর কেউ যদি খারাপ কাম চালু করে
এই চালু করা খারাপ কাম সকল মানুষে কইরা যে পরিমাণ বাম্বু খাইব, যেটাই চালু করছিল এটা এই পরিমাণ খাইব। এর দায় কইছি ভিতর তেল দিয়া দাঁড়াইও আসলে মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, মাতা তাকুমুস সাআহ, সমষ্টিগত কিয়ামত কবে হবে? রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামত কবে হবে এটা যেমন তুমি জানো না, আমিও জানি না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। খাজই আল্লাহর জন রাসূলকে দিলাইছ না কখন তো কি দেখো না, আল্লাহর কোন তার রইছে কিতাব বুঝলা, আল্লাহর যত তার রইছে কেউরে দিছুন না, কোনো ফিরিস্তারে না, কোনো নবী রসুলের না, কোনো বান্দারে না, এইরকম যত জিনিস আল্লাহর রইছে এর মধ্যে একটা হইল কিয়ামতের কতদিন বাকি, এখান আল্লাহর কাছে রইছে। আল্লাহ এখন নবী আপনারে দিছি না, নবীও এখন আল্লাহ আমার এইখান দিছুন না হব। হাদিস কোরআন বুঝি থাকলে হোকা আল্লাহর জন রসুল্লে দিলাইছিলা না কিছু রই গেছে আল্লাহর হাতে। তবে সমষ্টিগত কিয়ামতের কিছু আলামত আছে। কিতা আছে? আলামত আছে। এই আলামতগুলি যখন তোমরা দেখবাই তখন আল্লাহ রাসূলে ফরমাই, রেডি দেখিও। একটা মালা ছিঁড়ি গেলে এই মালার দানাগুলি যেভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা অনবত ভর্তি থাকে, ঠিক তেমনি ভাবে আলামতগুলি প্রকাশ পাইলে তোমরা জানিয়ে রাখিও আসমানি জমিনি আযাব গজব বলা মুসিবত তোমরা উপরে সিরা মালার দানার মতো আইতুই থাকবো আইতুই থাকবো আইতুই থাকবো। এই সমস্ত আলামতগুলির মধ্যে একটা আলামত হলো গান বাজনার প্রচলন হয়। যে সমস্ত আলামত সমষ্টিগত কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত কিতা? গান বাজনা চালু আর বাকি তুরা বাকি। গান বাজনা চালু আর তুরা বাকি। উচিত কথা যদি কই বাইয়া ভরব দই, বাইয়া ভরব দই তে কইলাই। এই যে মোবাইল ফোন আমরা হকলের ফকেটে ফকেটে থাকে নেই। আমি দেখছি আজকাল অনেক ফকিরের কাছে মোবাইল ফোন থাকে, রিক্সাওয়ালার কাছে তো তাকই, হ্যাঁ ভিক্ষা করে বেটার কাছেও মোবাইল। এই মোবাইল ফোনের মধ্যে রিং আইলে পরে রিং টন যে বাজে, শতকরা ৯৯ জনের রিং টনে বাজনা বাজে। শতকরা ৯৯ জনের রিং টন বাজনা বাজে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, গান হইল জিনার মন্ত্র আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার। গান হারাম, বাজনা হারাম, গান হারাম, বাজনা হারাম। তো বাজনার প্রচলন কি পরিমাণ হইছে? আগে মানুষে গান বাজনা শুনতো, সিনেমা হলো টিকিট করিয়া ঢুকিয়া। আমার হুরুওয়ালা দেখছি মানুষের সিনেমার যায়, জিগাই ইমান সাতরিত জিগাই বাবা সিনেমার যাও, ওইখানে কিতা হয়, ওইখানে গান বাজনা হয়। তো গান বাজনা হয় যে তোমরা যাও যে এখানে দেখো, হয় টিকিট লাগে, কিতা লাগে, টিকিট লাগে। তো গান বাজনা আমার হুরুওয়ালা দেখছি গান বাজনা শুনার লাগি টিকিট করিয়া পয়সা দিয়া টিকিট কিনিয়া সিনেমা হলের ভিতরে গিয়া দেখতো। কতদিন বাদে দেখি আর সিনেমা হলে যাওয়া লাগে না। এখন যার যার ঘরে ঘরে ঘরের কোনার মাঝে একটা হইয়া সিনেমা ফিট করা, এটার নাম কিতা? টেলিভিশন। আমি টেলিভিশন কই, আমি কই টেলিভিশন। জাহান্নামের পথে ভীষণ ঠেলা টেলিভিশন। কোকা যাব হল এখন টাউনও কি আনি সিনেমা দেখা লাগে না, যার যার ঘরের কোনায় কোনায় সিনেমা থাকে। ওই গান আর বাজনা নিজের ঘরের কোনার বইয়া দেখা যায়। ওখন দেখি ঘরের কোনার ফিট করা লাগে না, পকেটে লইয়া চলা যায়। এটা পকেট সিনেমা, হোম সিনেমা, টাউন সিনেমা। সিনেমা তিন রকম, একটা টাউন সিনেমা, একটা হোম সিনেমা আর একটা পকেট সিনেমা। হোকাই তিন সিনেমার মাঝে গান বাজনা আছে আর চালুইবার আর কত বাকি? তাহলে কিয়ামতের যত আলামত আল্লাহ রাসূলের বুঝুন, একটা পকেট পর্যন্ত ইয়া ঢুকছে, একটা পকেট পর্যন্ত ইয়া ঢুকছে। কেউ কেউ মানে কইতে পারো এখানে বইয়া না কইলেও বাড়িত গিয়া করলে গপ করতে পারো, তাই যে কইলা তাই পকেটও তো একটা আছে। হ্যাঁ আমার নৌকা যদি আমার মোবাইলও একটা কল দেউকা রিংটোন যদি বাজনা বাজে
আমার সামনে এটারে আত্মরি দি বাইরে গুড়া করি লইবা আর খান দুইটা খাইটা ছাড়ি দিবা জীবনে আর ওয়াজ করতাম না যে মৌলবীর মোবাইল সেটের মাঝে বাজনা বাজে ই মৌলবীর বুক ফাটা নাই বাজনার বিরুদ্ধে ওয়াজ করতো অথচ এটা এখন করোনা ভাইরাস হয়ে গেছে করোনা ভাইরাস খালি পাবলিক হলতারে ধরে না সবরে ধরে এই বাজনার করোনা ভাইরাসে হলতারে ধরছে মৌলবীরারেও ধরছে আরেক বেটায় কয় তে আমরার কি দোষ হুজুরের মোবাইলে যদি বাজনা বাজে আমার মোবাইলে বাজনা বাজলে কি দোষ একটু সময় লাগে মানলাম তোমার কথা গানে আর বাজনায় যদি হুজুরে জাহান্নাম নেয় তে তোমারে জাহান্নাম তুমি জাহান্নামে গেলে কি দূর যাও এটা যুক্তি না কুযুক্তি যুক্তি কুযুক্তি হুজুর যদি গলাত ফাঁস লাগাইয়া মরে তা আমরা হাবি গোষ্ঠী গলাত ফাঁস লাগাইয়া মরতাম যুক্তি না কুযুক্তি হুজুরে যদি মদ খায় আমরা হাবি গোষ্ঠী মদ খাইতাম যুক্তি না কুযুক্তি হুজুর যদি সুদ খায় ঘুষ খায় হাবি গোষ্ঠী সুদ ঘুষ খাইতাম যুক্তি না কুযুক্তি হুজুরের মোবাইলে যদি গান বাজনা বাজে আমরার মোবাইলে গান বাজনা বাজতেই যুক্তি না কুযুক্তি এই কুযুক্তি যে তোমারও জাহান্নামে নিব এই কুযুক্তি তোমার মৌলবীরও জাহান্নামে নিব এই কারণে মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম কুকিল কন্টির কাছে দিন খাইতায় না দিনওয়ালার কাছে দিন খাইবায় গেল কিয়ামতের একটা আলামত কইলাম মাত্র কিতা গান বাজনা কিতা গান বাজনা এক ঈদগুলি ছোট ছোট আলামত অনেক শতাধিক আর 10টা আলামত আছে বড় বড় 10টা আলামতের মাঝে একটা আলামত হইল আখতা একদিন সূর্য যে ডুববো ফুবে দিয়ার মুক্ত নাই 3 রাইতের সমান 1 রাত লম্বা হইয়া এই দিন সূর্য আবার পশ্চিম দিকে উদয় হবে আজকে নতুন শুনছেন না আরো শুনছেন বলুন এই পশ্চিম আকাশে সূর্য ওঠার বড় আলামত যেদিন প্রকাশ পাইব এদিন থেকে দুনিয়াতে 2 জিনিস বন্ধ হয়ে যাবে কয় জিনিস 2 জিনিস একটা হইল কোন বেঈমানে ঈমান আনলে আর কবুলিত না কোন বেঈমানে ঈমান আনলে আর কবুলিত না কোন গুনাহগারের তওবা করলে আর গুনাহ মাফ হবে কাজেই পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পরে সমস্ত গুনাহগার মুসলমানে কইব আল্লাহ তওবা করলাম আল্লাহ কইবা একটাও কবুল না সমস্ত সারা দুনিয়ার সমস্ত বেঈমানে কইব আল্লাহ ঈমান আনলাম আল্লাহ আগে কইয়া রাখছেন কবুল খামাইতো না তওবা যদি গুনাহ থেকে করতে চাও যার যার কিয়ামত শুরু হওয়ার আগে তওবা করো অথবা পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে তওবা করো কোন বেঈমান ঈমান যদি আনতে চাও যার যার কিয়ামত শুরু হওয়ার আগে ঈমান আনো অথবা পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে ঈমান আনো এইগুলি হলো কিয়ামতের আলামত দুঃখিত আমি মুতাবিন সাহেব হুজুরের কাছে মাফ চাইতেন কইছিলা কিয়ামতের আলামত সম্পর্কে তুরা কইতাম আনুষঙ্গিকভাবে কইলাম কিয়ামতের আলামত সারা রাত কইয়া ফুরানি যাইতো না তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন ওই কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াইব আল্লাহ আলী মহল্লে কইবা তোমরা জান্নাতে যাও রাসূলে ফরমায়েন আল্লাহর হুকুমে আলী মহল যখন জান্নাতে রওনা হইবা তখন কিছু গুনাহগার মুসলমান হলতে একজন আলিমরে ডাকি কইবা হুজুর আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম প্রমাণ হইল আমি একদিন আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম আরেকজন গুনাহগার মুসলমানে আরেকজন আলিমরে ডাকিয়া কইবা হুজুর দুনিয়াতে আমিও আপনারে মহব্বত করতাম প্রমাণ আমি আপনারে এক বদনা হুজুর পানির ব্যবস্থা করে দিলাম মহামূল্যবান একটা কথা আছে এখানে শিকার মতো বেটা হুজুরে মহব্বত করতো কত হাজার টাকা দিয়া না এক গ্লাস পানি খাওয়াইয়া 1000 টাকা লাগে এক গ্লাস পানি খাওয়াইতে বেটা আলিমরে যে হাদিসের কথা বেটা আলিমরে মহব্বত করতো এক বদনা পানি ফুকরির থেকে উঠাইয়া আনিয়া দিয়া 600 টাকা লাগে কিলার হইল আলিমরে মহব্বত করতে টাকা লাগে না এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করে আমার কথা বুঝি থাকলে হুকা হাদিসের দ্বারা কি সাব্যস্ত হইল লাখ লাখ টাকা দিয়া আলিমরে মহব্বত করা লাগে না একটা অন্তরের দরকার খাদি যে সব মোল্লারা হয় আমার যদি মহব্বত করতে 1 লাখ টাকা দিলে ইও 1 ঘন্টা ওয়াজ করবো না হয়নি না কয় না এরার উদ্দেশ্য মুর্দা ব্যস্ত যাও কার জুজো খাজাও আমার আল্লাহ রুটির দরকার
তোমরা ওয়াজুন নিয়ে আমল করবাই না করতাই না, ব্যস্ত যাবে না, জাহান্নামে যাবে। ইটা ওয়াজের আমার দরকার নাই, আমার 1 লাখের দরকার, 1 লাখ দিলাম। এই সমস্ত বক্তারা, এই সমস্ত মুল্লারা বড় খৌকা সাব হল আপনারা জাহান্নাম থেকে বাঁচানির মতো দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না, আল্লাহ রুটির দরকার। আপনারারও উচিত আপনারার দরদে আপনারা যে জাহান্নাম থেকে বাঁচানোর লেগে ওয়াজ করে না, হের পকেট গরমের লেগে ওয়াজ করে, সিনিয়া দাওয়াত করতা। আপনারারও কিছু দায়িত্ব আছে দিদি। মুতাইমের গলাত ফারামারি দরতা, কুকিল কণ্ঠিরে দাওয়াত করোনাতে সবার যাইতাম না। কি দেখো বুঝুন যেন। তো আল্লাহ রসুলে ফরমাইন আলিমহল দেইতা জান্নাত করে দিবা ডাকে ডাকে কয় আমি আপনারে মহব্বত করতাম, 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, আমি আপনারে মহব্বত করতাম, 1 বদনা উজুর পানি দিছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাই তুই জাহান্নামে যেতাম। আল্লাহ রসুলে ফরমাইন গুনাহগার মুসলমান হলতে মুখই কথা শুনিয়া আলিমহল কই যাইতাসলা জান্নাতে যাওয়া বিরতি দিলাইবা। কইবা আমার জান্নাত বাদে যাই, শেষ চেষ্টা করিয়া দেখি মুসলমান লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। তখন আল্লাহ রসুলের ফরমাইন এরা নিজেদের জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া ফিরিয়া আল্লাহরে কইবা, আল্লাহ এই বেটায় ঠিকই কইছে, আমারে মহব্বত করতে গতিকে আমার 1 গ্লাস পানি খাওয়াইছিল, ওই বেটায় আমারে মহব্বত করতে গতিকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিল। তখন আল্লাহ কইবা আলিমহল শুনো, এরার গুনার কারণে আমি হুকুম দিলাইছি জাহান্নামে যেতে, গুনার কারণে হুকুম দিলাইছি জাহান্নামে যেত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমরারে মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমি মাফ করে দিলাম। আলিমহল তোমরাও জান্নাতে যাও, ওই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। খোয়া লাগবো আপনারা কত নম্বর হতে গেল জান্নাতে, বুঝছেন নি? ওই আল্লাহ রসুলের আলিমও এটা তোমার লাগে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, না পারলে আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, না পারলে আলিমের কথা মতো জীবন যাপন করো 3 নম্বর পথ। এই সুযোগ না থাকলে আলিমকে ঘৃণা করো না মহব্বত করো, দেখো তো নম্বর পথ। অখন কৌকা 1 গ্লাস পানি একজন আলিমরে মহব্বত করে খাওয়াইলে 100 টাকাও লাগে না, 1 টাকাও লাগে না। এর দ্বারাই যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, তো যে মাদ্রাসাত আলিম তৈরি হয়, এই মাদ্রাসাতে 1000 ইট দিলে 1 গ্লাস পানির থেকে কম দিল, 1 টন রড দিলে, 1 ব্যাগ সিমেন্ট দিলে, 1000 টাকা দিলে 1 গ্লাস পানির দামটা কি কম দিল না অনেক বেশি? আপনারা রসুলের হাদিস বিশ্বাস হয়নি? আলিম তৈরির ফ্যাক্টরি মাঝে যার যার তৌফিক মতো দান করলে আলিম হলতে ওই কিয়ামতের দিন আপনারা আল্লাহকে সুপারিশ করবা। কইবা আল্লাহ জামিয়া ইমদাদিয়ার সবার মাঝে আসলে তারা, আর নবীর গড় মাদ্রাসার 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা 1 টন রড 1 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দিয়া গেছলা, সাক্ষী দিল। আল্লাহ রসুল কইছেন আলিম বলতে সাক্ষী দিবা, আর আলিম বলতে সাক্ষী দেওয়ার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার বাদেও আল্লাহ মাফ করে দিবা।